হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের অন্বেষা ম্যাম। আমি তোমাদের জন্য আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার সেই সমস্ত স্টুডেন্টদেরকে মোস্ট ওয়েলকাম আমার পেজ, আমার যে চ্যানেল পেজ অন হিস্ট্রি, এই চ্যানেলে। তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা ডিএভি পাবলিক স্কুলে রয়েছো, অলরেডি আমি এই চ্যাপ্টার 8 স্টাডিং দ্য পাস্টের ওপর দুটো ভিডিও অলরেডি বানিয়েছি। এই দুটো ভিডিও তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি তোমাদের কি করলাম, এই ভিডিওতে কিছু কোয়েশ্চেন, তোমাদের যেটা বইয়ে আছে তার সঙ্গে কিছু কোয়েশ্চেন অ্যাড করে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে পুরো চ্যাপ্টার একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বলে আজকে আমি শুরু করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একের দাগের কোয়েশ্চেনটা কি আছে না, ড্যাশ রেফার্স টু দ্যাট পিরিয়ড হোয়েন দ্য আর্ট অফ রাইটিং ওয়াজ আননোন। আমি আশা করছি তোমরা যারা অলরেডি এই চ্যাপ্টার পড়ে নিয়েছো তোমরা কিন্তু প্রত্যেকেই এই কোয়েশ্চেনটা উত্তর জানো। তাহলে উত্তর কি হবে? উত্তরটা হবে যে যখন রাইটিং ওয়াজ আননোন ছিল তখন সেই সময়টাকে আমরা কি বলতাম। তোমরা দেখো যে নিচে কিন্তু সবের কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো একের দাগের অ্যান্সার কি হয়ে গেল? প্রি হিস্ট্রি। অর্থাৎ যখন আমাদের কাছে রাইটিংটা আননোন ছিল সেই সময়ের যে ইতিহাস তাকে আমরা বলছি প্রি হিস্ট্রি। দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন ইজ কল্ড, স্টাডি অফ ইনস্ক্রিপশনকে আমরা কি বলছি না এপিগ্রাফি। এপিগ্রাফি বলছি। তারপরের কোয়েশ্চেন, দ্য ড্যাশ লিটারেচার থ্রোজ লাইট অন দ্য লাইফ অফ দ্য পিপল অফ দ্যাট পিরিয়ড। বলো বলো, তোমরা সবাই বলো এটা কি হবে অ্যান্সার? কোন লিটারেচার সাধারণ যারা পিপল তাদের ওপরে লাইটটা ফোকাস করতো? না অ্যান্সার হবে কি না সেকুলার লিটারেচার। কি হবে না সেকুলার লিটারেচার। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর, দ্য স্টাডি অফ কয়েন ইজ কল্ড। স্টাডি অফ কয়েনকে কি বলি আমরা? এটাও কিন্তু তোমরা সবাই অ্যান্সারটা জানো, নিউমিসম্যাটিক্স। কি বলি আমরা? নিউমিসম্যাটিক্স। 5 নম্বর, জেন লিটারেচার ওয়াজ রিটেন ইন ড্যাশ ল্যাঙ্গুয়েজ। জৈনদের যে লিটারেচার সেই লিটারেচারকে কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? অ্যান্সার কি হবে না প্রাকৃত। যেমন বেদাস, হিন্দুদের যে লিটারেচার সেটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? সেটা লেখা হয়েছিল সংস্কৃত। আর যেটা ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেটা কোন ভাষায় লেখা হয়েছিল? কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? না সেটা লেখা হয়েছিল পালি। সেটা কোন ল্যাঙ্গুয়েজ বললাম? পালি। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 6, ড্যাশ আর দ্য রিমেন্স অফ প্যালেসেস অ্যান্ড ফোর্টস। তাহলে প্যালেসেস এবং ফোর্টের যে রিমেন্স তাকে আমরা কি বলছি? সবাই তোমরা অ্যান্সারটা জানো। অ্যান্সারটা কি হবে? না অ্যান্সার হবে মনুমেন্টস। চলো নেক্সট 7, কোয়েশ্চেন নাম্বার, দ্য সোর্স ম্যাটেরিয়াল ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 ক্যাটাগরিজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। সোর্স যে মেটেরিয়ালগুলো তাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা কি না, একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে লিটারেরি সোর্স ম্যাটেরিয়াল। নেক্সট কোয়েশ্চেন, হর্ষচরিতা। হর্ষচরিতা ইজ দ্য এক্সাম্পল অফ ড্যাশ লিটারেচার। হর্ষচরিতা কোন লিটারেচারের এক্সাম্পল? না এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল লিটারেচার। বলো তো কে লিখেছে? হু রোট রাইট হর্ষচরিতা? কে লিখেছে? না বানাভট্টা। আওয়ার গ্রেট এপিক্স আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। আমাদের যে দুটো এপিক্স আছে সেই দুটো এপিক্সের নাম ছটপট বলে ফেলো। কি কি দুটো এপিক্স? না দুটো এপিক্স হচ্ছে রামায়ণা অ্যান্ড মহাভারতা। নেক্সট কোয়েশ্চেন,
dash was the Greek ambassador who visited India in earlier time. তাহলে গ্রিক দেশ থেকে যে অ্যাম্বাসেডর আমাদের ইন্ডিয়াতে এসেছিল সেই অ্যাম্বাসেডর কে, সেই অ্যাম্বাসেডরের নাম কি? সেই অ্যাম্বাসেডরের নাম হচ্ছে মেগাস্তিনিস। সেলুকাস বলে একজন গ্রিক রাজা ছিলেন। সেই গ্রিক রাজা সেলুকাসের অ্যাম্বাসেডর হিসাবে মেগাস্তিনিস এসেছিলেন মৌর্য সম্রাট কে না বিন্দুসারের রাজত্বকালে। চলো নেক্সট পেজে চলে যাই। চুজ দ্য কারেক্ট অপশান। আমি এখানে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক হবে আশা করছি তোমরা কিন্তু সবাই বলতে পারবে। ওকে, আর নিচে কিন্তু কোয়েশ্চেনের সব অ্যান্সারগুলো দেওয়া আছে। ওকে, তো চলো আমরা শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য অথর অফ অভিজ্ঞান শকুন্তলম? অভিজ্ঞান শকুন্তলম বইটি কে লিখেছিলেন? চারটে অপশান, তুলসীদাস, পাইয়েন, কালিদাস আর বানাভট্টা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কালিদাস। ওকে, দ্য চাইনিজ ট্রাভেলার হু ভিজিটেড ইন্ডিয়া। এখানে যে চারজন আছে সেই চারটি অপশান, 4 অপশান আর হেয়ার। আর তো এখানে 4 অপশানের মধ্যে কোনটা হবে? ফাহিয়েন। দ্য পিরিয়ড হোয়েন আর্ট অফ রাইটিং ওয়াজ নোন। ওই পিরিয়ডটাকে আমরা কি পিরিয়ড বলছি? না এই পিরিয়ডটাকে বলছি এখানে অপশান এ অ্যান্সার হিস্ট্রি বলছি। বেদাস অফ হিন্দু রিটেন ইন। বেদাস অফ হিন্দুদের যে ধর্মগ্রন্থ বেদাস সেটা কোন ভাষায় লেখা হয়েছিল? না সেটা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। মেটেরিয়ালস ওয়ার ইউজ টু মেক কয়েন্স ইন আর্লিয়ার টাইমস। আমরা পড়েছি যে কয়েন্স সেই সময় যে তৈরি হতো ডিফারেন্ট মেটেরিয়াল সেখানে ইউজ হতো। সেই ডিফারেন্ট মেটেরিয়ালের মধ্যে এখানে যে অপশানে রয়েছে কি কি আছে? কপার, আয়রন, ব্রোঞ্জ, অল অফ অ্যাবাভ। বলে ফেলো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ইয়েস, অল অফ অ্যাবাভ। হুইচ ওয়ান ইজ নট আ আর্কিওলজিক্যাল সোর্স ম্যাটেরিয়াল? চারটে অপশানের মধ্যে কোনটা আর্কিওলজিক্যাল সোর্স ম্যাটেরিয়াল নয়? অ্যান্সার, হুইচ অ্যান্সার উইল বি? কোন অ্যান্সারটা এখানে হবে? না ইনস্ক্রিপশন, মনুমেন্ট, কয়েন অ্যান্ড বায়োগ্রাফিক্যাল স্কেচেস। অ্যান্সার হবে বায়োগ্রাফিক্যাল স্কেচেস। অর্থশাস্ত্র ওয়াজ রিটেন বাই। অর্থশাস্ত্র কে লিখেছে? না এখানে অপশান বি কৌটিল্য। চুজ দ্য অড ওয়ান। এখানে চারটে অপশান দেওয়া আছে, তার মধ্যে তোমাদেরকে বলতে হবে কোনটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং কোন দিক দিয়ে ডিফারেন্ট সেটা যদি বলতে পারো তো আরো ভালো। দেখা যাক কি কি আছে। হর্ষচরিতা, মহাভারতা, রামায়ণা অ্যান্ড পুরাণা। অ্যান্সার কোনটা হবে? না অ্যান্সার হবে হর্ষচরিতা। হোয়াই হর্ষচরিতা? বিকজ হর্ষচরিতা is a historical literature and other three মহাভারত, রামায়ণ and পুরাণা আর কি এগুলোকে আমরা বলছি রিলিজিয়াস লিটারেচার। নেক্সট এখানে সমস্ত অ্যান্সার তোমাদের জন্য দেওয়া আছে। এইবার যে কোয়েশ্চেনগুলো তোমাদের বইয়ে আছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের এক এক করে আলোচনা করে দিচ্ছি। দেখো তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। আর একটা কথা, তোমরা যখন কোনো অ্যান্সার লিখছো তখন কিন্তু যতদূর সম্ভব পয়েন্টে লিখবে। পয়েন্ট করে যদি তোমরা অ্যান্সারগুলো লেখো তাহলে কিন্তু টিচারদের খাতাটা দেখতেও খুব সুবিধা হবে এবং তোমাদের জন্যও কাজটা খুব ইজি হয়ে যাবে। হাউ ডাজ দ্য স্টাডি অফ মনুমেন্টস হেল্প দ্য হিস্টোরিয়ান? স্টাডি অফ মনুমেন্টস কিভাবে হিস্টোরিয়ানদের হেল্প করতো? অ্যান্সার কি? না 1 নম্বর পয়েন্টে আমি লিখেছি মনুমেন্টস আর দ্য রিমেন্স অফ টেম্পলস, স্তূপাস, প্যালেসেস অ্যান্ড ফোর্টস। তাহলে মনুমেন্ট কাকে বলছে পয়েন্টটা দিলাম। নেক্সট, দিস অ্যানশিয়েন্ট বিল্ডিংস helps the historian to collect information about the social and economic life, the religious belief, dress, art forms and architecture of that time. তাহলে এই সব সম্পর্কে কি করে না হিস্টোরিয়ানদের সমস্ত ইনফরমেশন দেয়। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দ্য স্টাডি অফ হিস্ট্রি হেল্প আস টু মেক দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আ বেটার প্লেস
to live in. How? তাহলে এই যে স্টাডি অফ হিস্ট্রি কিভাবে আমাদের যে প্রেজেন্ট মানে লাইফটা বা প্রেজেন্ট যে আমরা ওয়ার্ল্ডে আছি সেটাকে আমাদেরকে কিভাবে আরো বেটার করছে। ওকে, চলো অ্যান্সারে যাই। হিস্ট্রি ইজ দ্য স্টাডি of change over time and progress from the past to the present world. It can be defined as a systematic description of the past events. It is based on the facts and not on imagination. 3 number point, it helps us to learn about the great people, their culture, art and architecture of the earlier time. In this way, history motivates us to make the present world a better place to live in. Next question, how do skeletal studies help us to identify gender differences? তাহলে এই যে স্কেলিটন সেইগুলো স্টাডি করে আমরা কি করে জেন্ডার ডিফারেন্সটা বুঝতে পারি। ওকে, অ্যান্সারে চলে যাই। 1 নম্বর দিয়েছি, দ্য স্টুডেন্ট অফ স্কেলিটাল স্টাডিজ ট্রাই টু নো এভরি মিনিট ডিটেলস অ্যাবাউট দ্য স্কেলিটনস অ্যান্ড লিস্ট দেয়ার ফাইন্ডিংস। 2 নম্বর পয়েন্ট, for example, the skeleton of a woman generally has a broader hip or pelvic area for childbearing. 3 number point, যেটা সি, jewelry found on the skeletons also helps in determining whether the skeleton belongs to a woman or a man. ওকে, 4 নম্বর কোয়েশ্চনে চলে যাই। হোয়াট আর দ্য লিটারেরি সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি? ইন্ডিয়ান হিস্ট্রিতে লিটারেরি সোর্স কোনগুলো? অল রিটেন রেকর্ডস অফ দ্য পাস্ট are known as literary sources or manuscript. They are very important for the historians. Before the invention of paper, people wrote on dried palm leaves, bhojapatra, copper plate, etc. Some of the literary sources are as follows. এখানে আমি চারটে যে লিটারেরি সোর্স আছে সেই চারটে দিয়ে দিয়েছি তাদের এক্সাম্পল সমেত। যেমন রিলিজিয়াস লিটারেচার, 4 বেদাস, রামায়ণা অ্যান্ড মহাভারতা। নন রিলিজিয়াস লিটারেচার কোনগুলো? যেটা হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম রিটেন বাই কালিদাস, তোমরা আরও লিখতে পারো। অর্থশাস্ত্র রিটেন বাই কৌটিল্য, তোমরা লিখতে পারো। ওকে, সেকুলার লিটারেচার, হ্যাঁ, ইন্ডিকা রিটেন বাই মেগাস্থেনিস, তোমরা এটা দিতে পারো। অথবা ফাহিয়েনের যে ট্রাভেল অ্যাকাউন্ট সেটাও তোমরা দিতে পারো। হিস্টোরিক্যাল লিটারেচার, হর্ষচরিতা রিটেন বাই বানাভাট্টা, এটা দিতে পারো। আদারওয়াইজ তোমরা এলাহাবাদ প্রশস্তি যেটা সমুদ্রগুপ্তের ওপর লেখা হয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে লিখতে পারো। ওকে, এক্সপ্লেন হিস্টোরিক্যাল লিটারেচার উইথ অ্যান এক্সাম্পল। আমরা হিস্টোরিক্যাল যে লিটারেচার একটা এক্সাম্পল দিয়ে লিখব। Historical literature consists of autobiographies of the ancient rulers and biographical sketch like হর্ষচরিতা। এই যে হর্ষবর্ধনের উপর লেখা হয়েছিল যে হর্ষচরিতা, এটা হচ্ছে তার এক্সাম্পল। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, দিয়ে দাগে যে কোয়েশ্চেনগুলো সেগুলো আমি তোমাদেরকে একে একে বলে যাচ্ছি। ডিস্টিংগুইশ বিটুইন আর্কিওলজিক্যাল অ্যান্ড লিটারেরি সোর্স। এই যে আর্কিওলজিক্যাল অ্যান্ড লিটারেরি সোর্সের মধ্যে যে ডিফারেন্স আছে সেগুলো লিখতে হবে। ওকে, 1 2 3টে করে পয়েন্ট আমি অলরেডি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। ফার্স্ট পয়েন্ট, আর্কিওলজিক্যাল সোর্স, দ্য মেটেরিয়ালস অফ দ্য পাস্ট দ্যাট আর বারিড ডিপ আন্ডার দ্য আর্থ অ্যান্ড অলসো সারফেস অফ দ্য আর্থ। লিটারেরি সোর্সেস, অল রিটেন রেকর্ডস অফ দ্য পাস্ট। 2 নম্বর, it includes inscriptions, coin, monuments, skeleton, etc. 2 নম্বর পয়েন্ট, লিটারেরি সোর্সের, ইট ইনক্লুডস রিলিজিয়াস, নন রিলিজিয়াস, সেকুলার অ্যান্ড অলসো হিস্টোরিক্যাল লিটারেচার। এক্সাম্পল দিয়েছি 3 নম্বরে, যেমন অশোকাস ইনস্ক্রিপশন, কয়েন অফ সমুদ্রগুপ্ত, এটসেট্রা। এইদিকে 3 নম্বর পয়েন্ট, গ্রেট এপিক্স অফ রামায়ণা অ্যান্ড মহাভারতা, অর্থশাস্ত্র রিটেন বাই কৌটিল্য। ওকে, আশা করছি তোমাদের কাছে কিন্তু এগুলো খুবই সহজ লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করবে। যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে
সেটাও আমাকে জানাবে, বা আমার এই ভিডিওর মধ্যে কোনো কিছু যদি তোমরা বুঝতে না পারো, আরও যদি কিছু ইনফরমেশান তোমাদের চাওয়ার থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে যাও এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা কমেন্ট করো। How do the archaeological source material help us to learn about our past? Archaeological source material কিভাবে আমাদেরকে আমাদের past জানতে help করে? Archaeological source materials help us to learn about the religious, social and cultural condition, trade relation of different countries of that time. বিয়ের দাগের পয়েন্টে, it also inform us the level of development of technology, art forms and identifying gender differences, etc. 3 number, for example, buildings excavated from Mohenjo-daro proved useful information about the Indus Valley civilization. ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো এবার আমরা যাই 3 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 3। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইন হিস্ট্রি? ইভেন্টস, পার্সন, প্লেসেস অর ডেটস? গিভ রিজন। এখানটা একটু মিস হয়ে গেছে, অ্যান্ড জাস্টিফাই হবে ইয়োর অ্যান্সার। ওকে, আচ্ছা অ্যান্সার এবারে চলে যাই। ইভেন্টস, পার্সনস, places and dates all are very important in history, but in my view persons are more important in history on the following grounds. কিভাবে আমি লিখেছি 3টে পয়েন্ট। হিস্ট্রি ইজ ডেভেলপড অন দ্য বেস অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। পিপল ক্রিয়েট হিস্ট্রি অ্যান্ড ইভেন্ট ইন আ পার্টিকুলার পিরিয়ড অর ইরা। B. Without persons, date or place of a particular region is meaningless. C. Culture, progress of technology, art and architecture, religious made by a person is found in history. So, a person is more important. Next question e chole jai. How do secular literary source throw light on the life of the people in any period of history? যে সেকুলার লিটারেরি সোর্স আমাদের কাছে, সেইগুলো কি করে পিপলদের বিভিন্ন সময়ে মানুষের ওপরে আলোকপাত করেছে, অর্থাৎ তাদের ওপর বেস করে, এই সাধারণ পিপলদের ওপর বেস করে তারা যে লিখেছেন, সেইখান থেকে কিন্তু এই কমন পিপলদের কথা কিন্তু আমরা জানতে পারি। যেমন ইন্ডিকা একটা খুব ভালো একটা আমাদের কাছে সোর্স অফ ইনফরমেশন, যেখান থেকে কিন্তু আমি বারবার বলেছি যে মৌর্য সম্রাটের অনেক কথা, মৌর্য সাম্রাজ্যের অনেক কথা আমরা কিন্তু জানতে পেরেছি। দ্য সেকুলার literature involves foreign pilgrims and travelers accounts and also ambassadors. They had came to India from China and Greek to study or diplomatic purpose. They stayed in India and traveled different part of India. Their account, like Indica, were about the social, economic, religious and cultural condition of that time. They viewed and set the condition and assessed without attaching any particular group or community, rather impartially view. এখানে কমিউনিটি আর রেদারটা একসাথে হয়ে গেছে, আমার একটু টাইপিং মিস্টেক, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, কমিউনিটি মাঝখানে একটা স্পেস হয়ে রেদারটাও হতো। ওকে, আমি এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট 5, কোয়েশ্চেন নাম্বার 5। হাউ ডাজ দ্য স্টাডি অফ কয়েন্স হেল্পস দ্য হিস্টোরিয়ান? স্টাডি অফ কয়েন্স আমরা যে করি, কয়েনের উপর স্টাডি করি, সেটা কিভাবে হিস্টোরিয়ানদের হেল্প করে? অ্যান্সারে চলে যাই। দ্য স্টাডি অফ কয়েন্স ইজ কল্ড নিউমিসম্যাটিক্স। দ্য স্টাডি অফ কয়েন্স হেল্প দ্য হিস্টোরিয়ান ইন দ্য ফলোয়িং ওয়ে। Number 1, by A, coins were made of different materials like lead, copper, bronze, iron, silver, gold, and even leather. It indicates the economical condition of that time and also the development of technology. Coins gives useful information about the art, religion, ruler's name, area of the kingdom, and also date that historian used to information
on coins to counter check facts. C, answer point number C, coins of Indian rulers have been found in many countries. This indicates that India had trade relation with the foreign countries. আজকে এই পর্যন্ত। আমার আরো কিছু এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের জন্য দেওয়ার খুব ইচ্ছে রয়েছে। আমি যদি পারি তাহলে আরেকটা ভিডিও এর ওপর আমি তোমাদের এই চ্যাপ্টারের উপরে তোমাদের জন্য রেডি করে দেব। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং নাও লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে এবং লাইক এবং শেয়ার করবে। ওকে, তো আজ এই পর্যন্ত। বাই বাই, টাটা। ওকে।